নিত্যানন্দ রামম প্রপত্তি, অর্থাৎ অজান্ড সংজ্ঞাশ্রয়াঙ্গ, যাহার অঙ্গ ব্রহ্মাণ্ড সমূহের আশ্রয়। তুমি কি করছো? ওইগুলি কোনো দরকার নেই, হরিনাম করো এখন, এই সময় এগুলি কোনো কাজ না। অন্যমনস্ক হলে হরিকথা শোনা যাবে। যিনি মায়ার সাক্ষাৎ অধীশ্বর, মায়ার অধীশ্বর কি? কারণার্ণ গোসাই বিষ্ণু। গর্ভদ গোসাই বিষ্ণু না, ক্ষীরাব গোসাই বিষ্ণু না। কেন না? কারণার্ণ গোসাই বিষ্ণু তার নিজের ইচ্ছা শক্তি থেকে কারণ সাগরের বাইরে মায়াদেবীকে প্রকট করেছেন। তাই তিনি মায়ার অধিপতি কারণার্ণ গোসাই বিষ্ণু। এই জগৎ পরিচালনার ক্ষেত্রে 6 জন কৃষ্ণকে নিয়ে 6 জনের আবশ্যকতা হয়েছে। যদি দেখা যায় 5 জন বিষ্ণু, 1 জন কৃষ্ণ, তার সঙ্গে অংশেও আরো 3 জন আছেন। অনন্তনাগ তিনিও এক বিষ্ণু, স্বয়ং শেষনাগ তিনিও এক বিষ্ণু, বাসুকীনাগ তিনিও এক বিষ্ণু। এনারা বিষ্ণুরই অংশ। কিন্তু স্বয়ং শ্রীকৃষ্ণ প্রত্যেককে নিজের অংশ থেকে মূল সংকর্ষণ বলরাম কাউকে অংশ রূপে, কাউকে কলা রূপে, কাউকে অংশাংশ রূপে প্রকট করেছে। এখানে বর্তমান যার কথা বলছেন, যিনি মায়ার সাক্ষাৎ অধীশ্বর, যাহার অঙ্গ ব্রহ্মাণ্ড সমূহের আশ্রয় স্বরূপ, যাহার অঙ্গ ব্রহ্মাণ্ড সমূহের আশ্রয় স্বরূপ, অনন্ত ব্রহ্মাণ্ডের আশ্রয়, এবং যিনি কারণ সমুদ্রে শয়ন করে আছেন, কারণ সমুদ্রে যিনি শয়ন করে আছেন। অতএব সেই আদি অবতার পুরুষ, প্রথম পুরুষাবতার, যাহার একটি অংশ, সেই আদি অবতার পুরুষকে না কারণার্ণ গোসাই বিষ্ণু, ইনি প্রথম পুরুষাবতার, ইনি প্রথম পুরুষাবতার, আদি অবতার। যে গোবিন্দের বা যে নিত্যানন্দের এক অংশ, সেই নিত্যানন্দ নামক বলরামকে আমি আশ্রয় করি। এখানে নিত্যানন্দ আর বলরামের সম্পর্ক কি? স্বয়ং শ্রীকৃষ্ণ যিনি গোলকাধিপতি, যাকে ব্রহ্মসংহিতায় বলছেন ঈশ্বর পরম কৃষ্ণ, যিনি ঈশ্বর, যিনি পরম, যিনি চরম, যার উপরে আর হয় না, যিনি কৃষ্ণ, তার অংশ হলেন মূল সংকর্ষণ বলরাম। এই বলরামের থেকে বৈকুণ্ঠাধিপতি বিষ্ণু এলেন তার অংশে, বৈকুণ্ঠাধিপতি বিষ্ণু থেকে কারণার্ণ গোসাই বিষ্ণু এলেন তার অংশে, কারণার্ণ গোসাই বিষ্ণু থেকে গর্ভদ গোসাই বিষ্ণু এলেন তার অংশে। কয়টি অংশ হল? তার থেকে ক্ষীরোদশাই বিষ্ণু হলেন তার অংশে। কিন্তু কলিযুগে যে নিত্যানন্দ প্রভু এসেছেন, ইনি ওই মূল সংকর্ষণ কৃষ্ণের কাছ থেকে যিনি বলরাম হলেন। যে কারণে নিত্যানন্দ বলরাম, বলরাম নিত্যানন্দ, তাই কারণার্ণ গোসাই, গর্ভদ গোসাই, ক্ষীরাব গোসাই সব নিত্যানন্দের অংশ, সবাই অংশ বা কলা। এই জন্য এখানে বলছেন সেই নিত্যানন্দ নামক বলরামকে আমি আশ্রয় করি বা প্রণাম করি। তোমার লাইভ বন্ধ হয়ে গেছে? সপ্তম শ্লোকে যে কারণতেয়সাইয়ের কথা বলা হয়েছে, এই শ্লোকে তাহার পরিচয় দেওয়া হয়েছে। চিন্ময় রাজ্য এবং মাইক ব্রহ্মাণ্ডের মধ্যবর্তী সীমায় কারণ সমুদ্র অবস্থিত।
এক হলো চিন্ময় রাজ্য, আর এক মায়া জগতের রাজ্য। বহু ধ্যান দেওয়ার বস্তু। আমরা কোন জায়গায় দাঁড়িয়ে আছি? আমরা তটস্থ জীব কেন? আমাদের ভজন রাজ্যে 4টি স্তর, 4টি শ্রেণী। যদি বোঝার চেষ্টা করো ঘুম আদৌ আসবে না, কারণ এটা বাস্তবিক ছকটা যদি ব্রেনে বসে তাহলে ঘুম আসবে না, কারণ ব্রেন ওই দিকে, মন চলে যাবে ওইদিকে। আমাদের তটস্থ, প্রবর্তক, সাধক, সিদ্ধি 4টা শ্রেণী। এই 4টা শ্রেণীর মধ্যে আবার আমাদের বলা হয়েছে আমরা তটস্থ জীব। তটস্থ জীব কেন বলা হয়েছে না? তটে স্থিত ইতি তটস্থ। তট কাকে বলে? আমরা যমুনায় গেছি, যমুনার জল এবং স্থল যেখানে মিশ্রণ হয়েছে, যে জায়গাটা জলের আরম্ভ স্থলের শেষ, স্থলের আরম্ভ জলের শেষ, যেখানে জুড়েছে ওটার নাম হলো তট। ঠিক ওই প্রকার ভব সংসার, ভব সাগর এবং ভগবত লোক দুটো একবারে একসঙ্গে। এই মায়া জগৎ এবং ভগবত জগৎ, এই দুটির মাঝখানে হলো কারণ সমুদ্র। বোঝা গেল বস্তুটা? কারণ কি করে হলো এটি না, যখন মায়াদেবীর দ্বারা অনন্ত ব্রহ্মাণ্ড সৃষ্টি করলেন ভগবান, সেই অন্ডের মধ্যে প্রবেশ করলেন বলে ব্রহ্মরূপে এটি ব্রহ্মাণ্ড হলো। এই অনন্ত ব্রহ্মাণ্ড কারণ সাগরের জলে ভাসতে আছে। যদি কারণ সাগরের জলে অনন্ত ব্রহ্মাণ্ড ভাসে, তো জল আর স্থল একসঙ্গে আছে না? মনে করো এর ভেতরে এই বস্তুটা আছে, তো এর শেষ আর এর আরম্ভ একই জায়গায় তো নাকি? এ প্রকার 2-5টি বস্তু এর ভেতরে থাকবে, তো একই জায়গায় তো। অর্থাৎ কারণ সাগরের মধ্যে যত ব্রহ্মাণ্ড আছে সবার শেষ বৈকুণ্ঠের আরম্ভ, তার মাঝখানে হলো চিন্ময় জল, অর্থাৎ কারণ সাগরের জল। যে কারণে ভূভাগের তটে জীব স্থিত আছে। এই মায়া জগতের, মাইক জগতের তটে জীব দাঁড়িয়ে আছে ওপারে যাওয়ার জন্য, ভগবত লোকে যাওয়ার জন্য। গুরুদেব কৃপা করে পার করে ওপারে নিয়ে যাবে। তো যাওয়ার জন্য যে দাঁড়িয়ে আছে, কোথায় দাঁড়িয়ে আছে না? তটে দাঁড়িয়ে আছে। এই তটে স্থিত বলে আমাদের বলা হয় তটস্থ জীব। সমস্ত সংসারিক জীব জগতে সব তটস্থ, কারণ তটে সবাই দাঁড়িয়ে আছে। এই যে বস্তুটি তটে দাঁড়িয়ে থাকা, এই বস্তুটি সাধারণ জগতের জীব জানে না, তারা বোঝেও না, তারা জানেও না যে আমরা কোথায় দাঁড়িয়ে আছি, কোথায় যেতে হবে, আমাদের কর্তব্যতা কি। এই বস্তুটা সাধারণ জীব বোঝে না বা জানে না, যে কারণে তাদের চিত্ত সর্বদা সাংসারিক জগতের বিবিধ প্রকার বিষয়বস্তুর মধ্যে জড়িয়ে ধীরে ধীরে আরো ডুবে যায়। যখন বস্তু সম্বন্ধে অভিজ্ঞতা হয়, অনুভব হয়, তখন সাংসারিক জগতের যাবতীয় মাইক চিন্তন বস্তু, মাইক মানে মাইক্রোফোন না, মাইক না, মাইক শব্দে মায়া জড়িত যত বস্তু তাকে মাইক জগৎ বলা হয়। এটি আপনা আপনি ধীরে ধীরে নিজের দৃষ্টি অর্থাৎ চিন্তন থেকে দূরে সরে যাবে, এটি থাকবে না, তখন ভেদভাব থাকবে না। তাই চিন্ময় রাজ্য বা এবং মাইক ব্রহ্মাণ্ডের মধ্যবর্তী সীমায় কারণ সমুদ্র অবস্থিত। বুঝা গেল? ইহা চিন্ময় জলে পরিপূর্ণ, এর মধ্যে কেবল চিন্ময় জল। এই সাগর কত বড় না অনন্ত, যার সীমানা নেই, কোনো শেষ নেই, যার কোনো অন্ত নেই, অনন্ত। মহাপ্রলয়ের অন্তে প্রাকৃত ব্রহ্মাণ্ডের সৃষ্টির অভিপ্রায়ে পরব্রহ্ম সংকর্ষণ নিজের এক অংশে কারণার্ণবে শয়ন করিয়া আছে। যখন প্রলয় কয় প্রকারের হয়? প্রলয় 4 প্রকারের হয়। কেমন ভাবে? এক নিত্য প্রলয়, এক নৈমিত্তিক প্রলয়, এক প্রলয়, এক আত্যন্তিক প্রলয় বা মহাপ্রলয়। নিত্য প্রলয় প্রতিদিন জীবজন্তু মরতে আছে, প্রতি মুহূর্তে, প্রতি ক্ষণে, প্রতি মুহূর্তে জীব মরতে আছে, এ নিত্য প্রলয়। নৈমিত্তিক প্রলয়, ওখানে একটা গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে 1000 লোক চলে গেল, কোন জায়গায় জলোচ্ছ্বাস হয়ে গেল, একটা দেশ ডুবে গেল,
ভূকম্প হয়ে গেল, মাটির তলায় চলে গেল। অগ্নিবৃষ্টি হলো বা পর্বতের শিলাবৃষ্টি হলো, একটা দেশ ধ্বংস হয়ে গেল। আবার এই প্রলয়ের তিন প্রকার ভাব আছে। কি প্রকার? এক হলো আধ্যাত্মিক, আদিদৈবিক, আদিভৌতিক। আধ্যাত্মিক পীড়া অর্থাৎ শরীরগত পীড়া, এমনও তো হতে পারে রোগ ব্যাধি হয়ে মহামারী হয়ে গেল, দেশ ধ্বংস হয়ে গেল শরীরগত ভাবে, এটাকে আধ্যাত্মিক পীড়া বলা হয়। আদি ভৌতিক পীড়া, একে অপরের সঙ্গে যুদ্ধ করে, মারামারি করে, বোম বর্ষা করে দেশ ধ্বংস হয়ে গেল, এও কিন্তু একটা প্রলয়। আর এই দৈবিক পীড়া, দেবতাগণের দ্বারা পীড়া, অতিবৃষ্টি, অনাবৃষ্টি, অগ্নিবৃষ্টি, ঝড় তুফান, আঁধি বাত্যা, ভূকম্প, বজ্রাঘাত, এর দ্বারা যখন বড় বড় ক্ষেত্রে ধ্বংস হয়ে যায়, একে বলা হয় আদি দৈবিক পীড়ার দ্বারা। একেও এক প্রকার প্রলয়। একে বলা হয় নৈমিত্তিক প্রলয়। আর প্রলয় কেবল প্রলয় না, যুগের অন্তে প্রলয়, যথা কলিযুগ সমাপ্ত হবে, তারপরে সত্যযুগ আরম্ভ হবে, একটি প্রলয় আসবে, ওই প্রলয় সব সমাপ্ত করে দেবে। প্রলয় যদি না হয়, একটি ঘর তৈরি হলো, 100 বছর, 200 বছর, 500 বছর থাকলো, এরপরে তো তার আয়ু নেই। ওই ঘরটা যদি না ভাঙে, সাফাই যদি না হয়, তো নতুন ঘর কি করে তৈরি হবে? সাফ সাফাই তো করতে হবে না। তো প্রলয়টাও আছে এই ব্রহ্মাণ্ডকে সাফাই করার নিমিত্ত। যখন একটি সময় অনুসার সময় আসে, এখানে কচড়া ভরে গেছে, একে সাফ করে দাও। খণ্ড প্রলয় মধ্যে মধ্যে হয়, যেগুলি নৈমিত্তিক প্রলয়, এর জন্য ক্ষেত্রকে সাফ করার নিমিত্ত। অনাচার, ব্যভিচার, পাপাচার, দুরাচার, ভ্রষ্টাচার যেগুলি বেড়ে যায়, তখন কি করবে? সাফ তো করতে হবে। এই হলো প্রলয়, মহাপ্রলয়। আত্যন্তিক প্রলয় কাকে বলে? না, ব্রহ্মাজির যখন আয়ু সমাপ্ত হয়, যখন ব্রহ্মাজির আয়ু সমাপ্ত হয়, অর্থাৎ 100 বছর পূর্তি হয়ে যায় ব্রহ্মাজির, তখন যে প্রলয় হয়, তখন হয় আত্যন্তিক প্রলয়। সাংসারিক জগতে নিত্য যে জীবজন্তু মরছে, এ হলো ছোট ছোট প্রলয়, এ নিত্য প্রলয়। নৈমিত্তিক প্রলয়, দেশ দেশ ধ্বংস হয়ে যায়। আর যখন প্রলয় হয়, কে বলে? পৃথিবীতে প্রলয় হয়, যুগের অন্তে। কিন্তু যখন আত্যন্তিক প্রলয় হয়, সম্পূর্ণ ব্রহ্মাণ্ডের প্রলয় হয়, ওই প্রলয়ে 14 ভুবন সমাপ্ত হয়ে যায়, কিছু থাকে না। অর্থাৎ নিচের দিকে অতল, বিতল, সুতল, তলাতল, মহাতল, রসাতল, পাতাল, উপর দিকে ভূলোক, ভুবলোক, স্বর্গলোক, জনলোক, মহালোক, তপলোক, সত্যলোক, ব্রহ্মলোক পর্যন্ত সমাপ্ত হয়ে যায়, ব্রহ্মাজি পর্যন্ত সমাপ্ত হয়ে যায়। ওই প্রলয় কিভাবে হয়? ও বড় ভয়ঙ্কর প্রলয় হয়। পাতালে শঙ্কর্ষণ ভগবান আছেন, তার মুখারবিন্দু থেকে অগ্নি প্রজ্বলিত হয়। সেই অগ্নি সপ্ত পাতালকে জ্বালিয়ে পুড়িয়ে পৃথিবীতে যখন লাগে, ধীরে ধীরে স্বর্গলোক, ব্রহ্মলোক পর্যন্ত চলে যায়। অর্থাৎ কিভাবে মিশ্রিত হয়? না, ক্ষিতি মানে মাটি, 5টি স্থূল বস্তু। ক্ষিতি কাকে বলে? মাটি। মাটি কোথায় মিশ্রিত হবে? না, জলের সঙ্গে। ক্ষিতি, অপ মানে জল, জলের সঙ্গে মিশে যাবে, কিছু থাকবে না, গোটা জল জল হয়ে যাবে। জল কার সঙ্গে মিশবে? তেজ, অগ্নিতে সমাপ্ত হয়ে যাবে, জ্বলে পুড়ে সব ছাই হয়ে যাবে। তৎপশ্চাৎ কি হবে? অগ্নিতে যখন সমাপ্ত, অগ্নি কোথায় মিশবে? না, অগ্নি বায়ুতে চলে যাবে, মিশে যাবে, কিছু থাকবে না। বায়ু আকাশে মিশে যাবে। 5টি ভূত ধীরে 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 একের সঙ্গে মিশে চলে যাচ্ছে। তদনন্তর এই পঞ্চভূত কোথায় যাবে? না, অহংকারে প্রবেশ করবে। অহংকার কোথায় যাবে? মহত্তত্ত্বে প্রবেশ করবে। মহত্তত্ত্ব না মায়াতে প্রবেশ করবে। যেমন ভাবে সৃষ্টি হয়ে এসেছিল, তেমন ভাবে আবার পুনরায় ফিরে যাবে। সম্পূর্ণ সমাপ্ত যখন হবে, তখন স্বয়ং ব্রহ্মাজি 14 ভুবন সহ
তার যখন আয়ু সমাপ্ত হবে, কারণার্ণবসায়ী বিষ্ণুর এক নিঃশ্বাস ব্রহ্মাজির একদিন আয়ু, 100 বছর আয়ু, সৃষ্টির 100 বছর। ব্রহ্মাজি সহ সমগ্র সৃষ্টি কারণার্ণবসায়ী বিষ্ণুর শ্বাসের মধ্যে প্রবেশ করে ভেতরে চলে যায়। যখন ব্রহ্মাজি সম্পূর্ণ সৃষ্টিকে নিয়ে শ্বাসের মধ্যে প্রবেশ করবেন, এ অনন্ত জীব কোথায় যাবে? অনন্ত জীব তো আছে না, এরা কোথায় যাবে? স্ব স্ব কর্মফলানুসারে তাদের কর্মফলকে নিয়ে ভগবানের অঙ্গের মধ্যে, নিঃশ্বাসের মধ্যে থাকবে। আবার ভগবান যখন নিদ্রিত হয়ে যাবেন, সংসার তখন কিছু নেই। তিনি যোগ নিদ্রায় গিয়ে যখন সৃষ্টি প্রারম্ভ করবেন, পুনরায় ব্রহ্মা নাভি পদ্ম থেকে ব্রহ্মাজিকে সৃষ্টি করবেন, সংসার সৃষ্টি হবে, পুনরায় 14 ভুবন সৃষ্টি হবে, পৃথিবী সৃষ্টি হবে, তার মধ্যে জীবকুল সৃষ্টি হবে। আর ওই যে জীবকুল পূর্বে নিজ নিজ কর্ম নিয়ে জমা ছিল ভগবানের ভেতরে, উদরের মধ্যে, তারাই পুনরায় নিঃশ্বাসের দ্বারা নিজ নিজ পূর্ব কর্মফল সহ আবার জন্ম নেবে। আমরা যদি ভেবে নিই আমাদের পূর্বজন্মের কর্ম, তার আগের জন্মের কর্ম, এই জন্মের কর্ম, কদাপি না। অনন্ত জন্মের পূর্বেকার কর্মফল জমা আছে, যা আমরা ভোগ করছি। অনেকে আমরা মনে করি আমি তো এই জন্মে কোনো পাপ করিনি, আমার এত কষ্ট কেন হচ্ছে? কিন্তু না, চোখ খুলে বসো, বসলেই সবার ঘুম পেয়ে যায়। কোথা থেকে আসে ঘুম এত? অতএব অনন্ত জন্মের যাবতীয় কর্মফল সম্বন্ধে ভক্তি রসামৃত সিন্ধু গ্রন্থে বলছেন, ন কশ্চিৎ সিয়তে কর্ম জন্ম কোটি শতৈরপি। জীবের যদি 100 কোটি জন্ম চলে যায়, কর্মফল সমাপ্ত হয় না। অবশ্যম ভোক্তব্যম কৃতম কর্ম শুভাশুভম। শুভ বা অশুভ কর্মের ফল আমাদের প্রত্যেককে ভোগ করতে হয়, কখনোই এ নষ্ট হয় না। যে কারণে এখানে বলছেন চিন্ময় রাজ্য এবং মাইক ব্রহ্মাণ্ডের মধ্যবর্তী সীমায় কারণ সমুদ্র অবস্থিত। ইহা চিন্ময় জলে পরিপূর্ণ এবং অনন্ত। মহাপ্রলয়ের অন্তে যখন মহাপ্রলয় ব্রহ্মাজির সমাপ্ত হয়ে যান, তখন প্রাকৃত ব্রহ্মাণ্ডের সৃষ্টির অভিপ্রায়ে, প্রাকৃত ব্রহ্মাণ্ডকে সৃষ্টি করার নিমিত্ত পরব্যমস্ত সংকর্ষণ, যিনি মূল সংকর্ষণ বলরাম, তিনি নিজের এক অংশে কারণ সমুদ্রে শয়ন করিয়া থাকেন। যিনি বৈকুণ্ঠাধিপতি সংকর্ষণ ভগবান, তিনি এক অংশে এই কারণ সমুদ্রে শয়ন করেন। এই সংকর্ষণের এই অংশই কারণার্ণবসায়ী পুরুষ। ইনি প্রথম পুরুষাবতার, ইনি কারণার্ণবসায়ী বিষ্ণু, ইনি আদি অবতার। সেই তো কারণার্ণবে সেই সংকর্ষণ আপনার এক অংশে করেন শয়ন। তাইলে কারণার্ণবসায়ী হইলেন পরব্যমস্ত সংকর্ষণের অংশ, আর পরব্যমস্ত সংকর্ষণ হইলেন নিত্যানন্দের অংশ। অর্থাৎ পরব্যম বৈকুণ্ঠেতে যিনি সংকর্ষণ ভগবান আছেন চতুর্ভুজের মধ্যে, ইনি কে না নিত্যানন্দ, অর্থাৎ মূল সংকর্ষণ বলরামের অংশ। সুতরাং কারণার্ণবসায়ী পুরুষ হইলেন নিত্যানন্দের অংশের অংশ বা কলা। এই শ্লোকে অংশের অংশ অর্থাৎ একাংশ শব্দ ব্যবহৃত হয়েছে। স্বয়ং ভগবানের অনন্ত শক্তির মধ্যে 3টি শক্তি প্রধান, এটা বড় ধ্যান দেওয়ার বিষয়। ভগবানের অনন্ত শক্তি, তার মধ্যে কয়টি শক্তি প্রধান না 3টি শক্তি প্রধান। 3টি কি কি? চিৎ শক্তি, জীব শক্তি, মায়া শক্তি। কি হলো? চিৎ শক্তি, জীব শক্তি, মায়া শক্তি। বল ভক্তবৎসল ভগবান কি যে। চিৎ শক্তিকে অন্তরঙ্গা শক্তি বা স্বরূপ শক্তি বলা হয়। চিৎ শক্তি কাকে বলে? আচ্ছা, উদাহরণ স্বরূপ বলি। এখানে বসে আছে, তাই না?
ঘুমের সময় তো কোনো কিছু দেখা যায় না, কিন্তু যদি চোখ বড় বড় করে তাকিয়েও সামনে ঠাকুরজিকে দেখতে থাকি আর মনের মধ্যে বাবার বাড়িকে দেখতে থাকি না, এখানে বসেও বাবার বাড়ি দেখা যাবে, দেখা যাবে না? ও হলো আরেকটি দৃষ্টিকোণ, যেটা এই দু চোখের অন্তরালে ওই দৃষ্টি, ওকে বলা হয় অন্তর্দৃষ্টি। আর এই অন্তর্দৃষ্টি দিয়ে যদি গোবিন্দকে দর্শন করার ইচ্ছা করা যায়, গোবিন্দ হৃদয় মন্দিরে বিরাজিত হন, প্রকটিত হন। ওই দৃষ্টিকে গোবিন্দ চরণে লাগানোর বিশেষ প্রয়োজনীয়তা। আমাদের এই দৃষ্টি দিয়ে দেখতে পাই, এটা বিশেষ বস্তু না, এটা স্থূল বস্তু না, নাশবান বস্তু। কিন্তু ওই দৃষ্টি দিয়ে, যে দৃষ্টি দিয়ে অন্তরাত্মা দিয়ে আমি দু চোখ বন্ধ করি বা তাকিয়ে থাকি, কিন্তু আমি দেখতে পাই। আমি কলকাতা ঘুরে এসেছি, আমি হাওড়া ঘুরে এসেছি, আমি মুম্বাই ঘুরে এসেছি, লাহোর বিলাদ, এখানে বসে যদি দেখতে ইচ্ছা করি, আমি যে যে বস্তু দেখে এসেছি দেখতে পাবো না? 10 বছর পরে, 100 বছর পরেও যদি মস্তিষ্ক ঠিক থাকে, আমি দেখতে পাবো। ওই যে দৃষ্টিকোণটি, ওটি হলো অন্তর্দৃষ্টি। একে বলা হয় ভগবানের চিৎ শক্তি। যে চিৎ অর্থাৎ চৈতন্য, চেতনা। এই লোকটি না পাগল হয়ে গেছে, এর চেতনা নাই, অর্থাৎ ওই চিৎ শক্তিটি তার ভেতরে ক্রিয়া করছে না। এই লোকটি অজ্ঞান হয়ে গেছে, এর জ্ঞান নাই, অর্থাৎ ওই চিৎ শক্তি ওখানে কাজ করছে না। যেটা কি ভগবানের শক্তি, এটি কি মনুষ্যের কাছে নেই, একে বলা হয় চিৎ শক্তি। দ্বিতীয় হলো জীব শক্তি, যে জীবাত্মা আমাদের ভেতরে, শরীরের ভেতরে আছে। আমি বলে যাকে বলছি, আমি হলাম জীবাত্মা, নিত্য শুদ্ধ মুক্ত অচ্ছেদ্য অভেদ্য অক্লেদ্য অশ্বস্য সর্বগত। এই জীবাত্মা, যেমন আমরা এক রিক্সাকে রিক্সাওয়ালা বলে ডাকি, রিক্সা নামটি রিক্সাওয়ালাতে আরোপ করা হয়, ডাকি এই রিক্সা, এই রিক্সা, শুনে কে? রিক্সাওয়ালা শুনে, রিক্সা তো শোনে না। সেই প্রকার যদি এই শরীর বলি, কেউ শুনবে না। একটা নাম দেওয়া হলো শরীরের, আত্মা মনে করলো এই নামটা আমার, তাই না? আত্মা এর ভেতরে বসে ভাবছে শরীরটা আমি, এই নামটা আমি, ভেবে বসে আছে। এ হলো জীব শক্তি, এটি মায়াতে মোহিত। আর একটি হলো মায়া শক্তি, যে মায়া শক্তির দ্বারা জীব এই শরীরের মধ্যে থেকে শরীরকে আমি বলে ভেবে বসে আছে, এটি হলো মায়া শক্তি। এই তিনটি শক্তি গোবিন্দের। কিন্তু চিৎ শক্তির দ্বারা ভগবত ভজন হয়, ভগবত চরণে মন লাগে, চিত্ত লাগে। আর জীব শক্তি ওই চিৎ শক্তির মাধ্যমে নিজেকে গোবিন্দের চরণের সেবক তৈরি করে নেয়। কিন্তু মায়া শক্তি জীবকে বন্ধন করে চিৎ শক্তি থেকে দূরে সরিয়ে নিয়ে আসে। সংসার কাকে বলে? সংসার কাকে বলে? চৈতন্য ভাগবতে বলছে, সম্যক রূপেতে যে কৃষ্ণের এসরায়, তার নাম সংসার শুনো মহাশয়। যে ধীরে ধীরে ভালোভাবে জীবকে গোবিন্দের চরণ থেকে টেনে নিয়ে সংসারের মধ্যে পুরিয়ে দেয়, অর্থাৎ জীবের কাছ থেকে গোবিন্দকে দূরে সরিয়ে নিয়ে চলে যায়, তার নাম সংসার শুনো মহাশয়। অতএব এখানে যে কথাটি বলছেন, ভগবানের চিৎ শক্তি, চিৎ সত্তা, জীব শক্তি এবং মায়া শক্তি, এই তিন শক্তি। চিৎ শক্তি হলো অন্তরঙ্গা শক্তি, যাকে বলা হয় স্বরূপ শক্তি। শ্রী গোবিন্দের অন্তরঙ্গা শক্তি, স্বরূপ শক্তি, চিৎ শক্তি এক বস্তু। জীব শক্তির আর একটি নাম হলো তটস্থা শক্তি। আমরা এখনই প্রসঙ্গ এসেছিল না, তোটে দাঁড়িয়ে আছে তটস্থ জীব। এই জীব শক্তির এক নাম হলো তটস্থা শক্তি, অর্থাৎ জীব সর্বদা ভগবত লোক, প্রাকৃত লোকের তোটে দাঁড়িয়ে আছে, একে বলা হয় তটস্থা শক্তি। তাহলে এই জীব শক্তি, যে জীবাত্মা, এ কত বড়? আমাদের ভেতরে যে জীব শক্তি আছে কত বড়? বলে হাতির শরীরে হাতির মতো, গাছের শরীরে গাছের মতো, পর্বতের শরীরে পর্বতের মতো, সাগরের শরীরে সাগরের মতো, মানুষের শরীরে মানুষের মতো, পিপিলির শরীরে পিপিলিকার মতো। এরকমই হবে জীবাত্মা? বলছেন না।
কেশাগ্র শতভাগশ্চ পুনঃ শতাংশ করি, একটি কেশের অগ্রভাগ যাকে একবার কাটলে আর দুখানা করা যায় না। এই কেশের অগ্রভাগ যাকে এক টুকরো করার পরে আর দুখানা করার জায়গা থাকে না, তাকে অগ্রভাগ বলে। সেই কেশের অগ্রভাগকে যাকে বিভাগ করা যাবে না, তাকে 100 ভাগ করতে হবে। যাকে দুখানা করা যাবে না, তাকে 100 ভাগে ভাগ করতে হবে। তার থেকে 1 ভাগ তুলে নিয়ে পুনরায় 100 ভাগ করতে হবে। আছে কোনো সংসারে ব্যবস্থা করার মতো? তার থেকে 1 ভাগ তুলে নিলে যত বড় হবে, আমি যে জীবাত্মা অত বড়। কোন অনুবীক্ষণ, কোন দূরবীক্ষণ কিছু আছে দেখার মতো ব্যবস্থা? কিচ্ছু নেই। এই জীবাত্মা পর্বতের শরীরে অতটুকু, গাছের শরীরেও অতটুকু, মানুষের শরীরে, পশুর শরীরে, আর একটি কণাতি কণিকা যে জীব, যেটা চোখে দেখা যায় না, চলতে থাকে, তার শরীরে অতটুকু। ওটাই হামসে বড়া কোন হয়, হাম দেখ লেঙ্গে। ওটাতেই আমার থেকে বড় কে আছে, আমি তোকে দেখে নেব, বলি না? এই হলো জীব শক্তি। জীবাত্মা জীবের শরীরে আছে, মায়া শক্তির দ্বারা বন্ধন করে রাখে। অনন্ত কোটি জীব এই জীব শক্তির অংশ। ভগবানের যে এই জীব শক্তি, তার অংশ হলো অনন্ত কোটি জীব। অনন্ত কোটি জীব হলো এই জীব শক্তির, ভগবানের জীব শক্তির অংশ মাত্র। মায়া শক্তিকে জড় শক্তি বা বহিরঙ্গা শক্তিও বলে। মায়া শক্তিকে জড় শক্তিও বলে, আবার বহিরঙ্গা শক্তিও বলে। চেঞ্জ করে দাও। আরে জীব শক্তির অপর নাম তটস্থ শক্তি। প্রকৃত প্রস্তাবে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণই বহিরঙ্গা মায়া শক্তির অধীশ্বর। প্রকৃত ভাবে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ, তিনি এই মায়া শক্তির অধীশ্বর। কিন্তু এই বহিরঙ্গা শক্তির সহিত সাক্ষাৎ ভাবে তিনি কোনো লীলাই করেন না। ভগবান কখনো বহিরঙ্গা শক্তি, মায়া শক্তির দ্বারা কোনো লীলা তিনি করেন না। তাই ভগবানের কোন লীলা মায়ার শক্তির মধ্যে নয়, মাইক নয়। যে কারণে তাহার আদেশে বা ইঙ্গিতে শ্রী নিত্যানন্দ বা শ্রী বলরামী কারণার্ণব সাই রূপে মায়াকে নিয়ন্ত্রিত করিয়া সৃষ্টি কার্য নির্বাহ করে। বলে তাহলে মায়া কি করে? যদি মায়া কৃষ্ণের মায়া হয়, তার সঙ্গে সাক্ষাৎকার যদি নাই, তাকে নিয়ন্ত্রণ কি করে করেন? না, কৃষ্ণের আজ্ঞাতে স্বয়ং শ্রী বলরাম কারণার্ণব সাই রূপী ধারণ করে মায়া শক্তিকে নিয়ন্ত্রণ করেন। সুতরাং সাক্ষাৎ সম্বন্ধে বা অব্যবহিত ভাবে কারণার্ণব সাই পুরুষই মায়ার অধীশ্বর। তাই তাকে সাক্ষাৎ মায়া ভর্তা বলা হইয়াছে। আরো একটি কারণ আছে, যখন জগৎকে সৃষ্টি করেন কারণার্ণব সাই বিষ্ণু, প্রথমে তিনি মায়া শক্তিকে সৃষ্টি করেন। দ্বিতীয় কি করলেন? নিজের ইচ্ছা শক্তি থেকে জীব শক্তিকে, ত্রিনেত্র থেকে জীব শক্তি আর ব্রহ্ম শক্তিকে কারণ সাগরের বাইরে সত্য রজ তম ত্রিগুণাত্মিকা মায়াতে আধান করলেন। ফলত কি হলো না, মায়া দেবী মা দুর্গা ত্রিগুণাত্মিকা মায়া, ইনি হলেন মহামায়া। ইনি ক্ষুবিত হলেন, অর্থাৎ উত্তপ্ত হলেন। মা মহামায়া দুর্গা থেকে এই সংসার সৃষ্টি, এই জন্য উনাকে জগৎ মাতা বলা হয় বা মা মহামায়া বলা হয়। উনার কাছ থেকেই সম্পূর্ণ সংসার সৃষ্টি। ইনি হলেন প্রকৃতি, আর পুরুষকে কারণার্ণব সাই বিষ্ণু। যিনি মা মহামায়াতে
বলে তাহলে যে শিব যে তার ভর্তা, বড় বিচিত্র এখানে কথা। কারণার্ণ বসাই বিষ্ণু, যিনি জীব শক্তি এবং ব্রহ্ম শক্তিকে মায়াতে আধান করলেন, মায়াদেবীতে, ওই জীব শক্তি হলো শিব শক্তি। বুঝা গেল? ওই জীব শক্তি হলো সদাশিব শক্তি, যিনি সদাশিব এবং দুর্গাতে মিলিত হলো, যেখান থেকে মহত্তত্ত্বের সৃষ্টি হলো। এই জন্য দেবাদিদেব মহাদেব বলা হয়, আর মা মহামায়াকে জগৎ মাতা, জগৎ প্রসবিনী মা মহামায়া বলা হয়। ভগবানের কাছ থেকে যে জীব শক্তি গেল, এ হলো সদাশিব শক্তি। আর ব্রহ্ম শক্তি স্বয়ং নিজে ভগবান। হরি এবং হর দুজনে মায়াতে গিয়ে মিলিত হলেন। মায়াদেবী থেকে সংসার সৃষ্টি হলো, এই জন্য মায়া কার না, কারণার্ণ বসাই বিষ্ণু, তাই তিনি হলেন মায়াদেবীর ভর্তা। ওই সদাশিব শক্তি তিনি অদ্বৈতাচার্য রূপে এসেছেন কলিযুগে। এই জন্য অদ্বৈতাচার্যকে সদাশিবের অবতার বলা হয় বা মহাবিষ্ণুর অবতারও বলা হয়। এই কারণে এখানে এই প্রসঙ্গটিকে বলছেন, এই যে সৃষ্টির চক্র, সৃষ্টির গুরু রহস্য, এটা জগতে সর্বত্র প্রকাশ নেই। এ যদি কোনো গুরুদেবের কাছে বসে অধ্যয়ন করতে পারে তবে কি পাওয়া যায়, নতুবা একে সাধারণ লোক জানে না এবং একে শুনলেও মাথায় রাখতে পারবে না। এতটা কঠিনতম বিষয়, একে রাখা যায় না। তদনন্তর এখানে বলছেন, প্রকৃত প্রস্তাবে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণই বহিরাঙ্গা শক্তি, মায়া শক্তির অধীশ্বর, কিন্তু স্বয়ং কারণার্ণ বসাই বিষ্ণুর দ্বারা মায়া নিয়ন্ত্রিত বলে সাক্ষাৎ মায়া ভর্তা বলা হইয়াছে কারণার্ণ বসাই বিষ্ণুকে। বল ভক্তবৎসল ভগবান কি যে সৃষ্টির প্রারম্ভে কারণার্ণ বসাই পুরুষ মায়ার প্রতি দৃষ্টির দ্বারাই মায়াতে সৃষ্টিকারিণী শক্তি সঞ্চারিত করেন। কি বললেন এখানে? সৃষ্টির প্রারম্ভে কারণার্ণ বসাই পুরুষ, প্রথম পুরুষাবতার কারণার্ণ বসাই মহাবিষ্ণু, তিনি মায়ার প্রতি, যে কথাটি এখনই বলেছিলাম আমি, মায়ার প্রতি দৃষ্টির দ্বারাই মায়াতে সৃষ্টিকারিণী শক্তি সঞ্চারিত করেন। তাহার শক্তিতে মায়ার সহায়তায় অনন্ত ব্রহ্মাণ্ডের সৃষ্টি হয়। কারণার্ণ বসাই বিষ্ণু পুরুষ ব্রহ্মাণ্ড সমূহকে নিজ দেহে ধারণ করেন। পুরুষের লোমকূপে ব্রহ্মাণ্ডের জালে, চৈতন্য চৈতামৃতে বলছেন, পুরুষের লোমকূপে, অর্থাৎ কারণার্ণ বসাই বিষ্ণু প্রথম পুরুষাবতার, আমাদের শরীরে যে লোমকূপ আছে, তার এই লোমকূপের মধ্যে অনন্ত ব্রহ্মাণ্ড প্রবেশ করছে আর বেরোচ্ছে। আমাদের যে ব্রহ্মাণ্ড, অনন্ত ব্রহ্মাণ্ডের মধ্যে সব থেকে ছোট ব্রহ্মাণ্ড, এর থেকে আরো অনেক বড় বড় ব্রহ্মাণ্ড আছে। এর প্রমাণ স্বরূপ আমাদের ব্রহ্মাণ্ড ছোট বলে আমাদের ব্রহ্মাণ্ডের ব্রহ্মাজির মাথা হলো 4টি। এর থেকে যে যত যত বড় বড় ব্রহ্মাণ্ড, তাদের ব্রহ্মার মাথা কারো 10টি, কারো 100টি, কারো 1000, কারো লক্ষ, অর্বুদ, কোটি, এই প্রকার মস্তক আছে অন্যান্য ব্রহ্মাণ্ডের ব্রহ্মা। যার ব্রহ্মাণ্ড যত বেশি বড়, তার ব্রহ্মাণ্ডের ব্রহ্মাজির মস্তক তত বেশি। মাথা ঘামাতে হয় তো, সৃষ্টি সঞ্চারণের জন্য মাথা ঘামাতে হয়, তো মাথাটা বেশি না হলে ঘামাবে কি করে? তো আমাদের ব্রহ্মাণ্ড সব থেকে ছোট। ছোট ব্রহ্মাণ্ড কত বড়? বেশি না, 50 কোটি যোজন, অর্থাৎ 200 কোটি ক্রোশ, 400 কোটি মাইল, এই প্রকার হিসাব করে করে কিলোমিটারে পৌঁছে যাবে সংখ্যা করতে করতে। এত বড় ব্রহ্মাণ্ড
স্বয়ং কারনার্ণবসায়ী বিষ্ণুর অঙ্গে যখন লোমকূপে প্রবেশ করে, এই যে ছোট ঘরে ছোট ছোট ভেন্টিলেটর থাকে না জানলার মতো, বিকালে সূর্যের রশ্মি পড়ে আর ধূলিকণার মতো দেখা যায় না, তার মধ্যে আমাদের এই ব্রহ্মাণ্ডগুলি ভগবানের অঙ্গে গিয়ে ওই প্রকার ক্ষুদ্র ধূলিকণার ন্যায় ত্রসনের মতো দেখা যায়। এর কোনো গিনতি থাকে না, এত বড় ব্রহ্মাণ্ড আমরা আমাদের। যদি ভগবানের অঙ্গে ওই প্রকার স্বরূপে এই ব্রহ্মাণ্ড প্রবেশ করে বেরোয়, আমাদের কোনো গিনতি আছে নাকি? আমরা কোথায়, কোন গিনতিতে? কোনো হিসাব নেই। এবং এই ব্রহ্মাণ্ড ভেতরে কি কি আছে? উপরে 7টি স্বর্গ, নিচে 7টি পাতাল, তন্মধ্যে আবার গর্ভোদকশায়ী বিষ্ণু, গর্ভ সমুদ্র, সপ্ত সমুদ্র, সপ্ত দ্বীপ, এ সমস্ত কিছু ওর মধ্যেই আছে। গ্রহ, তারা, নক্ষত্র, চন্দ্রমা, সূর্য, অনন্ত আকাশ, এ সমস্ত কিছু নিয়ে অনন্ত এই একটি মাত্র ব্রহ্মাণ্ড। এই একটি ব্রহ্মাণ্ডের চতুর্দিকে আবার 7টি পর্দা আছে, 7টি বেড়া আছে। কি কি? ক্ষিতি, অপ, তেজ, মরুদ, ব্যোম, মহাতত্ত্ব, অহংকার। এই 7টি আবরণের দ্বারা আমাদের ব্রহ্মাণ্ড বেড়া জালে ঢাকা হয়ে আছে। তাহলে এখানে বুঝতে হবে, এত বড় ব্রহ্মাণ্ড যদি ভগবানের লোমকূপের মধ্যে কেবল প্রবেশ করে বেরোয়, তাও আবার গবাক্ষের রেণুকণার মতো, তো ভগবানের কাছে কতটুকু, কোন গিনতি আছে? এই প্রকার অনন্ত ব্রহ্মাণ্ড। তাই এখানে বললেন, পুরুষের লোমকূপে ব্রহ্মাণ্ডের জালে পরম পুরুষ কারনার্ণবসায়ী বিষ্ণুর লোমকূপের মধ্যে ব্রহ্মাণ্ডের, অনন্ত ব্রহ্মাণ্ডের জাল স্বরূপ। তাই তাহার অঙ্গকে ব্রহ্মাণ্ড সময়ের আশ্রয় বলা হইয়াছে। অনন্ত ব্রহ্মাণ্ডের আশ্রয় কারনার্ণবসায়ী বিষ্ণু। কারনার্ণবসায়ী সমষ্টি ব্রহ্মাণ্ডের অন্তর্যামী। সমষ্টি অর্থাৎ অনন্ত ব্রহ্মাণ্ডের অন্তর্যামী। ইনি সহস্র শীর্ষা, ইনার হাজার হাজার মস্তক, হাজার হাজার হস্ত, হাজার হাজার চরণ, করচরণ। বেদ মন্ত্রে যাকে বলা হয়েছে সহস্র শীর্ষা পুরুষ, সহস্রাক্ষ, সহস্র পাদ, হাজার হাজার নেত্র, ইনি সহস্র শীর্ষা। ইনিও যার অংশ কলা কারনা নিত্যানন্দের। অর্থ আদি অবতার, আদিদেব অর্থে আদি অবতার, সর্বপ্রথম অবতার। তার পূর্বে যারা অবতার নেই, যাদের অবতার বলা হয় না, সব অবতারই ওনারা। সৃষ্টি কার্যের নিমিত্ত ঈশ্বরের যেই স্বরূপ প্রপঞ্চে অবতীর্ণ হয়েন, তাহাকে অবতার বলে। সৃষ্টি কার্যের জন্য এই জগতে, এই প্রাপঞ্চিক জগতে যিনি অবতার গ্রহণ করেন, তাকে অবতার বলা হয়। ঈশ্বরের যে সমস্ত স্বরূপ সৃষ্টিকার্যে ব্যাপৃত আছে, ঈশ্বরের যে সমস্ত স্বরূপ সৃষ্টিকার্যে ব্যাপৃত আছেন, তাহাদের মধ্যে কারনার্ণবসায়ী পুরুষ সর্বপ্রথম সৃষ্টিকার্য আরম্ভ করিয়াছিলেন এবং ইনি অংশাদিতে সৃষ্টিকার্য সংশ্লিষ্ট অন্যান্য ঈশ্বর স্বরূপ রূপে আত্মপ্রকট করিয়াছেন। এই জন্য তাহাকে আদিদেব বা আদি অবতার বলা হইয়াছে। অতঃপর দশম শ্লোকের অর্থ, যস্যাং সাং সাং সহস্রীল গর্ভদোষাই জন্যা ভবজম লোক সংগতনালম লোক স্রষ্টু সুতিকা ধাম ধাতু স্তং শ্রী নিত্যানন্দ রামম প্রপদ্যে। বল নিত্যানন্দ প্রভু কি জয়। এখানে বলছেন লোক সংঘাতনালম, এর অর্থটি কি? চতুর্দশ ভুবনাত্মক লোকসমূহ যে পদ্মের নাল সদৃশ। কিছু বুঝা গেল? ভগবান কারনার্ণবসায়ী বিষ্ণু অনন্ত অণ্ড তৈরি করলেন, অণ্ডের মধ্যে প্রবেশ করলেন, তাই তাকে ব্রহ্মাণ্ড বলা হলো।
তিনি ব্রহ্মাণ্ডের মধ্যে প্রবেশ করে আধা জলে পূর্ণ করলেন। সেই জলের মধ্যে নিজের অংশ থেকে শেষ নাগকে প্রকট করলেন। বলে শেষ নাগ ভগবান কি যে শেষ নাগের শয্যায় ভগবান বিষ্ণু শয়ন করলেন এক অঙ্গে যোগনিদ্রায়। যদি ব্রহ্মাণ্ডের আধা জলে পরিপূর্ণ হয়ে যায়, আধা ব্রহ্মাণ্ড আর খালি আছে, আধা ব্রহ্মাণ্ড জলে ভর্তি হয়ে গেছে, সেই শয্যাতে, কারণ আমার শেষ নাগের শয্যায় যখন শয়ন করলেন, এই সাগরের নাম হলো গর্ভ সমুদ্র, অর্থাৎ ব্রহ্মাণ্ডের গর্ভদেশে আছে। এই গর্ভ সমুদ্রে শেষ নাগের শয্যায় ভগবান বিষ্ণু শয়ন করে যোগনিদ্রা গেলেন। যোগনিদ্রা যাওয়া অবস্থায় নাভি পদ্ম থেকে একটি নাড় উত্থিত হলো। সেই নাড়ের উপরে আরেক অংশে স্বয়ং ভগবান বিষ্ণু ব্রহ্মা রূপে প্রকটিত হলেন। এই যে নাভি নাড়, এটা কোনো নাড় নয়, এই 14টি ভুবন হলো তার নাড়। ভগবান গর্ভদোষাই বিষ্ণুর যে নাভি পদ্ম থেকে নাড়টি উৎপত্তি হলো, নাভি পদ্মের একটা থাকে না, নাড় থাকে না, ওটাতে 14টি ভুবন হলো ভগবানের নাভি নাড়। নাভির থেকে যখন অনন্ত আকাশে চলে গেল, সবার উপরে থাকলো কে না ব্রহ্মাজি, ব্রহ্মলোক। ওই নাড়ে মধ্যখানে হলো ভূলোক, ভূলোকের উপরে ভুবলোক। ভূলোক থেকে ভুবলোক কত দূরত্ব? বেশি না, 2 লাখ যোজন পৃথিবী থেকে ভুবলোক পর্যন্ত। তার উপরে স্বর্গলোক, তার উপরে জনলোক, মহলোক, তপলোক, সত্যলোক। এই প্রকার নিচের দিকে অতল, বিতল, সুতল, তলাতল, মহাতল, রসাতল, পাতাল। এই 7টি পাতাল, 7টি স্বর্গ, এই মোট 14টি, একে 14 ভুবন বলা হয়। এই 14টি ভুবন হলো নাভি নাড়। এই 14 ভুবনের একবারে উপরি ভাগে ব্রহ্মলোক, 14 ভুবন। আর সেই ব্রহ্মলোকে ব্রহ্মাজির আবির্ভাব বা প্রকট সেখানে। তিনি সেই ব্রহ্মলোকে বসে সৃষ্টি প্রারম্ভ করলেন, সৃষ্টি করলেন। এখানে বলছেন যে 14 ভুবনাত্মক লোকসমূহ যে পদ্মের নাল সদৃশ, জন্নাভাজ্যম, যাহার সেই নাভি পদ্ম। বলে কার? লোক ষষ্ঠ ধাতু, লোক ষষ্ঠা ব্রহ্মার। সংসার সৃষ্টি কারণে যে ব্রহ্মা, তার সূতিকাগৃহ অর্থাৎ জন্মস্থান কোথায় না গর্ভদোষাই বিষ্ণু নাভি পদ্ম। যিনি দ্বিতীয় পুরুষ, গর্ভদোষাই বিষ্ণু, যাহার অংশাংশ কার? নিত্যানন্দ প্রভুর অংশের 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 অংশ। সেই নিত্যানন্দ প্রভুকে আমরা সবাই মিলে বন্দনা করি। বল নিত্যানন্দ প্রভু কি। অনুবাদে বলছেন 14 ভুবনাত্মক লোকসমূহ যে পদ্মের নাল স্বরূপ, যাহার সেই নাভি পদ্ম লোক স্রষ্টা বিধাতার জন্মস্থান, সেই গর্ভদোষাই দ্বিতীয় পুরুষ, যাহার অংশের অংশ। আমি সেই নিত্যানন্দ নামক বলরামকে শরণাপন্ন হই, তার চরণে আশ্রয় গ্রহণ করি। বল বলরামজি মহারাজ কি জয়। সপ্ত শ্লোকে যে গর্ভদোষের কথা বলা হইয়াছে, 7 নাম্বার শ্লোকে ঘুরে এসো, উঠে চলে যাও। এই শ্লোকে তাহারই পরিচয় দিয়ে দিয়েছে। কারণার্ণবসাই বিষ্ণু পুরুষ অনন্ত কোটি ব্রহ্মাণ্ড সৃষ্টি করলেন কে? কারণার্ণবসাই বিষ্ণু। কি কথা বলি, ভাগবত সপ্তাহ হয় 7-7, 8-8 দিন, 6-6 ঘন্টা পাঠ হয়। এই কথা শুনতে পাবে না, এই কথা কোনো প্রবচনেও পাবে না। লাখো মাথা ফাটিয়ে ফেললেও
পাবে না যা আজ অনায়াস প্রাপ্ত হতে আছো। আমার সারা জীবনের এই সাধনার সম্পদ, এই যে প্রাকৃত অপ্রাকৃত জগতের ভৌগোলিক চিত্র সবার মস্তিষ্কে ঢোকে না। বড় ভাগ্যে কারো মাথায় গোবিন্দ গুরুদেব কৃপা করে ছক বসিয়ে দেন। যদি চেষ্টা করো নিদ্রাকে দূরে সরানোর চেষ্টা করো, অর্থাৎ নিদ্রা তখন দূরে যাবে এর ভেতরে পুরা নিজেকে ডুবাতে হবে, তার পূর্বে যাবে না। কারণ মায়া দেবী চতুষ্পার্শ্বে জড়িয়ে আছে, ও কখনো চায় না জীব এগুলিকে শ্রবণ করুক আর মায়া মুক্ত হয়ে যাক, কদাপি চায় না। যে কারণে একে শোনার জন্য অত্যন্ত চিত্তের একাগ্রতা এবং কঠিন ভাবে শরীরকে ধারণ করা খুবই প্রয়োজন, একনিষ্ঠতা ভাবে, তবে শুনতে দেবে, নতুবা মায়া দেবী শুনতে দেবে না। অনিদ্রা জবরদস্ত চলে আসবে, না চাইলেও চলে আসবে। তুমি এখন একটা আন কথা বলো, কোথায় নিদ্রা পালিয়ে যাবে, কাজে থাকবে না। সামান্য একটা কোনো আন কথা একটু আরম্ভ করে দাও, কোন দিকে চলে যাবে, থাকবেই না। ও স্বপ্নেও কাজে থাকবে না। কিন্তু এই কথা শ্রবণে বসলে নিদ্রা নিশ্চিত রূপে আসবে, কারণ ও শুনতে জীবকে দেবে না, তার ব্রেনে বসতে দেবে না। আর জীবের ব্রেনে যদি এটা কোনো মতে বসে যায়, মায়ার তার প্রতি আর অধিকার থাকবে না। এই জন্য এই কথা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রসঙ্গ, একে ধ্যান দিয়ে শোনা আমাদের বিশেষ আবশ্যক। শাস্ত্রে এও বলা হয়েছে যে এই যে প্রাকৃত অপ্রাকৃত জগতের সৃষ্টির যে চিত্রকলা একবার যদি কারোর হৃদয়ে বসে যায়, ওর পুনর্জন্ম হয় না। আর দ্বিতীয়, একে যদি কোনো ব্যক্তি একবার জেনে যায়, ভগবত ভজন সম্বন্ধে সংসারে কেউ তাকে ভ্রমে ফেলাতে পারবে না, তার কোনোদিন ভ্রম সৃষ্টি হবে না। ঈশ্বরের প্রতি কখনো কোনো ভ্রম তার আসবে না মনের মধ্যে। সে এক প্রাণ এক মন হয়ে জীবনে গোবিন্দ ছাড়া কিছু জানবে না, কারণ তার সৃষ্টি চক্র সম্বন্ধে পূর্ণ অনুভব চলে এসেছে। এই জন্য একে শ্রবণ করা বিশেষ আবশ্যক। এটি কথা চিন্তনীয় বিষয়। আমরা একে শুনে ধ্যানে রাখতে পারছি না। যিনি একে রচনা করেছেন, একে লিখেছেন, তিনি তো এই কলিযুগে জন্ম নিয়েছিলেন। রাধানাথ দেব কি করে একে মন্থন করেছেন, কি করে এত বিস্তার করেছেন, এর অর্থ তার হৃদয়ে পূর্ণ ছাপ বসে আছে, পূর্ণ চিত্র তার ভেতরে ছিল, অন্যথা লিখলেন কি করে? অতএব এই বস্তুকে আমাদের ভেতরে আনা, কষ্টের দ্বারা আনা। আরে সংসার তো বিনা কষ্টে হয়, যদি আমি না চাই তাও সংসার স্বয়ং হয়ে যায়। আমি যদি নাও চাই, কারোর সঙ্গে প্রেম হয়ে যাবে, কারোর সঙ্গে সম্পর্ক হয়ে যাবে, বিবাহ কেউ করিয়ে দেবে, সন্তান সন্ততি এসে যাবে, আমি না চাইলেও চলে আসবে। কিন্তু হরি ভজন, ভগবত কথা, ভগবত তত্ত্ব সম্বন্ধে জ্ঞান অর্জন করা, এ আমি চাইলেও আসে না। দেখো আমাদের মধ্যে দুটা বস্তু আছে, এক চিন্তা, এক চিন্তন। দুটি কিন্তু একই পাল্লায় ওজন হয়। একটা দাঁড়ি পাল্লার একদিকে চিন্তা, একদিকে চিন্তন, দুটি কিন্তু একই ব্রেনের মধ্যে হয়। অথচ চিন্তা আমাদের ছাড়ে না, চিন্তন আমাদের হয় না। চিন্তন ভগবত বস্তুকে চিন্তন করা, আর চিন্তা সাংসারিক জগতের চিন্তা। সংসার জগতের চিন্তা আমাদের ছাড়ে না। আর ভগবানের ধ্যান করতে বসি, মন বোম্বাই ঘুরতে যায়, অন্য কোথায় চিন্তন হয় না কদাপি। চিন্তন সংসার সুখ থেকে, সংসারিক যন্ত্রণা থেকে দূরে সরিয়ে নেয় জীবকে। চিন্তন ভগবত প্রাপ্তি করায়, চিন্তন হৃদয়ে ভগবানকে জাগরিত করায়, চিন্তন পরম আনন্দ প্রদান করায়, চিন্তন হৃদয়ে গোবিন্দকে স্থাপিত করে দেয়, চিন্তন শরীরকে চিন্ময় করে তোলে, চিন্তন গোবিন্দের চরণের সেবার যোগ্য করে তোলে, চিন্তা গোবিন্দ থেকে দূরে সরিয়ে দেয়, চিন্তা সংসারে ডুবিয়ে দেয়, চিন্তা চিন্তন থেকে জীবকে নরকে নিয়ে চলে যায়, এমনকি নরকের অতল তলে তলিয়ে নিয়ে যায়, যেখান থেকে উদ্ধার হওয়ার রাস্তা থাকে না। অতএব চিন্তা এবং চিন্তন একই ব্রেনের মধ্যে হয়, অথচ চিন্তাকে সরানো আমাদের দ্বারা হয় না। আর চিন্তনকে আমরা আনতে পারি না।
চিন্তা চোখের ঘুম কেড়ে নেয়, আর চিন্তন করা মাত্রই ঘুম চলে আসে। যেটিতে বিপরীত হওয়া উচিত সেটি হয় না আমাদের। এর জন্য কঠিন কষ্ট করা প্রয়োজনীয়তা আছে। যেহেতু আমরা ধামে এসেছি, আমাদের যদি সাধনা করতে হয়, একটি কথা বিশেষ খেয়াল রাখা আবশ্যক। প্রত্যেকটি কর্ম, একটি গাছ লাগানো থেকে, একটি ঝাড়ু দেওয়া থেকে, একটি বাসন মাজা থেকে, প্রত্যেকটি রাধা মাধবের সেবা কর্ম এবং প্রত্যেকটি সাধনা, এটা আমাদের ধ্যানে রাখা বিশেষ আবশ্যক যে প্রত্যেকটি কার্য আমার রাধা মাধবের সেবা। এর জন্য কষ্ট করতে হবে এবং শরীরকে তার জন্য তৈরি করতে হবে। আলস্যতা, নিদ্রা। অর্জুনকে কি বলেছিলেন? গুড়া কেশ। কেন বলেছিলেন? অর্জুন নিরালস ছিলেন। অর্জুন শব্দে আমাদের জীবাত্মা, পরমাত্মা হলেন সারথী, শরীর হলো কপিধ্বজ রথ। এই রথে জীবাত্মা রূপী অর্জুনও আছে আর পরমাত্মা রূপী শ্রীকৃষ্ণও আছে। সংসার হলো কুরুক্ষেত্র নাঙ্গন, 100 বছরের জন্য যুদ্ধ চলতে আছে। এই যুদ্ধের মধ্যে যদি চিত্ত সর্বদা কৃষ্ণ অনুগামী হয়ে থাকবে, স্বয়ং শ্রীকৃষ্ণ বলছেন তসমাৎ সর্বেষু কালেষু মামনুস্বর যুদ্ধ চ, তুমি সমস্ত অবস্থায় আমার চিন্তা করো এবং কর্ম করো, তোমার কোনো বন্ধন থাকবে না। সেই কর্ম যদি আমার বলে মনে করি, আমাদের বন্ধন হয়ে গেছে। আর কর্ম যদি গোবিন্দের মনে করি, আমার কোনো বন্ধন নেই। না লাভে আনন্দ, না লোকসানে দুঃখ, কোনো প্রশ্নই ওঠে না। কারণ মালিক রাধা মাধব, আমি কেবল কর্মচারী মাত্র। লস হলে তার হবে, লাভ হলে তার হবে। এই ক্ষেত্রে পৌঁছতে হলে আলস্যতাকে দূরে পরিত্যাগ করা বিশেষ আবশ্যক, নিদ্রাকে জয় করা বিশেষ আবশ্যক, কঠোরতাকে আনতে হবে জীবনে। এখানে এই প্রসঙ্গগুলিকে ধীরে ধীরে সব বলছেন, কারণ সৃষ্টিচক্র যে জেনে যাবে তার শাস্ত্র সম্পর্কে কোনো সন্দেহ আর থাকবে না। সৃষ্টিচক্রটি এতটা জটিল। চিন্তা করো, পরীক্ষিত যেমন শ্রোতা আর শুকদেব যেমন বক্তা। শুকদেব ভাগবতে পরীক্ষিতকে সৃষ্টিচক্র একবার নয় 6 বার বলেছেন, মাধ্যম করে করে। কখন নিজে ডাইরেক্ট বলছেন, কখন বিদুরজিকে শোনাচ্ছেন মৈত্র ঋষি, কখন আর কেউ আর কাউকে শোনাচ্ছেন। সৃষ্টিচক্রকে বারবার করে শুনিয়েছেন ভাগবতের মধ্যে। আর বাস্তবিক যদি সূক্ষ্ম দৃষ্টি দিয়ে দেখা যায়, সম্পূর্ণ জগৎ ভাগবতময়। অনন্ত জগৎ কেবল ভাগবতময়। আমরা দেখতে পাচ্ছি না, এটা আমাদের দেখার সমস্যা। দেখতে পাচ্ছি না আমরা, অন্যথা সম্পূর্ণ জগৎ, সমস্ত বস্তু ভগবতময়, ভাগবতময়। অতঃ এই সপ্ত শ্লোক যে গর্ভোৎসের কথা বলা হয়েছে, এই শ্লোকে তার পরিচয় দিয়েছেন কারণার্ণবসায়ী বিষ্ণু পুরুষ অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের সৃষ্টি করে এক অংশে প্রত্যেক ব্রহ্মাণ্ডের মধ্যে প্রবেশ করলেন। ছিল কি? অণ্ড। ব্রহ্ম প্রবেশ করলো, কি হলো? ব্রহ্মাণ্ড। এখানে বোঝা যায় ব্রহ্ম ব্যতিরেকে অণ্ডের কোনো নিজস্ব ক্ষমতা নাই। যা ব্রহ্মাণ্ডে তা এ পিণ্ডে, যা আছে ব্রহ্মাণ্ডে তা আছে ভাণ্ডে। দুটি এক বস্তু। যদি এর মধ্যে ব্রহ্মসত্তা না থাকে, এর কোনো অস্তিত্বই নেই, কোনো কার্য নেই, এ সম্পূর্ণ ব্যর্থ। যে কারণে এখানে বলছেন যে প্রত্যেক ব্রহ্মাণ্ডের মধ্যে তিনি যে রূপে থাকেন তাকেই বলা হয় গর্ভোদ্গোসাই পুরুষ। তিনি ভেতরে অন্তর্যামী রূপে আছেন। এই কারণার্ণবসায়ীর অংশ বলিয়া পরব্রহ্ম সংকর্ষণের অংশের অংশ, সুতরাং তিনি নিত্যানন্দের অংশের অংশ। কি? গর্ভোদ্গোসাই বিষ্ণু। সংকর্ষণের সঙ্গে নিত্যানন্দের অভেদ মনে করিয়া এই শ্রী গর্ভোদ্গোসাইকে নিত্যানন্দের অংশাংশ বলা হয়েছে। ব্রহ্মাণ্ডের অভ্যন্তরে প্রবেশ করিয়া নিজের ঘর্মজলে অর্ধেক ব্রহ্মাণ্ড পূর্ণ করিয়া তাহা তিনি শয়ন করেন বলিয়া ইহাকে গর্ভোদ্গোসাই বলা হয়। এই যে কথাটি অত্যন্ত কঠিন এই প্রসঙ্গ, তাই এই বিষয়ে
এরপরে আমরা কালাসুদন করব। আজকে কথা আমাদের এখানে বিশ্রাম দিই, কারণ একে অল্প অল্প শুনলে অনুভবে থাকবে, আর যদি বেশি করে শুনে নি কোনোটা মনে থাকবে না। তাই আজকে এখানে বিশ্রাম দিই। যাবতীয় ভুল ত্রুটি আছে সবাই মিলে এক অবোধ মূর্খ বালক মনে করি কৃপা করে ক্ষমা করে দেবেন। সর্বচরণে অসংখ্য প্রণতি অর্পণ করি। যারা লাইভ দেখছেন তাদের কাছে আমি অনুরোধ করব, আগামীকাল একাদশী ব্রত, তাই সবাই একাদশী ব্রত অবশ্য করবেন। পরশু আমাদের দ্বাদশী সেবা আছে, যাহারা দ্বাদশীতে সেবা দিতে সহযোগ করতে চান তারা অবশ্যই সেবা সহযোগ করবেন। তাদের মধ্যে আমার এইটুকু নিবেদন থাকলো। অতএব আজকের কথা এখানে বিশ্রাম দিই। বর্তমান কীর্তন হবে আমাদের, আপনারা কীর্তন আমাদের সঙ্গে করবেন। বল ভক্তবৎসল ভগবান কি জয়। খোল দাও দেখি। जय जय राधे कृष्ण गोविंद। जय जय राधे कृष्ण गोविंद। राधे गोविंद राधे गोविंद राधे गोविंद राधे गोविंद। जय जय राधे कृष्ण गोविंद। जय 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 श्याम सुंदर मदन मोहन वृंदावन चंद्र। जय जय श्याम सुंदर जय जय राधा रमण रास बिहारी श्री गोकुलानंद। जय 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 राधा कांत राधा विनोद श्री राधे गोविंद। जय जय राधा कांत राधा विनोद श्री राधे गोविंद। जय जय रासेश्वरी विनोदिनी भानुकुल चंद्र। जय जय रासेश्वरी विनोदिनी भानुकुल चंद्र। जय जय ललिता विशाखायादि जत सखी वृंद। जय जय ललिता विशाखा आदि जत सखी वृंद। जय जय श्री रूप मंजरी आदि मंजरी अनंग। जय जय श्री रूप मंजरी आदि मंजरी अनंग। जय जय पूर्णमासी कुंद लता जय बीरावृंद। তোমরা সবে মিলে কর দয়া আমি অতি মন্দ্র। তোমরা সবে মিলে কর দয়া আমি অতি মন্দ্র। আমায় কৃপা করি দাও হে যুগল চরণার দাও হে যুগল চরণার বিন্দ। দাও হে যুগল চরণার বিন্দ। জয় জয় রাধে কৃষ্ণ গোবিন্দ।
जय जय राधे कृष्ण गोविंद श्री गौरांग नित्यानंद श्री अद्वैत चंद्र गदाधर श्रीवासादि गौर भगतवृंद जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद हरे राम श्री राधे गोविंद हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे निताय गौर हरि बोल हरि बोल हरि बोल हरि बोल हरि बोल हरि बोल हरि बोल